Hello everyone, welcome to online class. Hopefully you are great today. I am Polly Rani Ghosh, assistant teacher of Shuntala Tafsir Memorial High School. Today I will teach you English second paper of class 7. Today I will conduct my class in Bengali that you can understand my lecture properly. So let's start the class and ready for the you are ready with pen and papers. আজ আমি ক্লাস নির্ধারণ করেছি প্রিপজিশনের উপরে। প্রিপজিশন one kinds of parts of speech. এখন একটা বাক্যকে বড় করে সুন্দর করে বলতে এবং লিখতে হলে যে জিনিসটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সেই পার্টস অফ স্পিচের নাম হচ্ছে প্রিপজিশন। কারণ আমরা যখন টেন্স করছিলাম তখন আমরা তিনটা জিনিস নিয়ে কাজ করেছিলাম। প্রথম বাক্যটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু তুমি যখন প্রিপজিশন দিয়ে সুন্দর করে একটা বাক্যকে বড় করে সুন্দর করে লিখতে যাবে তখন অবশ্যই এই তিনটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অবভিয়াসলি তোমাকে এটাকে বড় করতে হলে যে জিনিসটা তোমার বেশি জানা উচিত, বেশি তোমার এই জিনিসটাতে ধারণা থাকা উচিত, সেটা হচ্ছে প্রিপজিশন। কিন্তু দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, আমি হই একজন ছাত্র। 99% স্টুডেন্ট এটা পারবে, আই এম স্টুডেন্ট। আরেকটা লিখেছি, আমি হই আরএস কলেজের মানবিক বিভাগের একজন ছাত্র। এখানে আমি হই একজন ছাত্র সবাই পারবে, কিন্তু এখানে বাক্যটা একটু বড় হয়ে গেছে। আমি মানবিক বিভাগের একজন ছাত্র। যখন এটা করতে যাবে তখন আমি শিওর অনেকেই পারবে, আবার অনেকেই পারবে না। অনেকেই ফেইলার হয়ে যাবে। যারা ফেইলার হয়ে যাবে তাদের প্রবলেমটা কোথায়? তারা কেন এইটা পারবে না? তারা প্রিপজিশনের প্রত্যয় ভিত্তিক অর্থটা জানে না। কিভাবে একটা বাক্যকে বড় করে সুন্দর করে বলতে এবং লিখতে হয় সেটা তারা জানে না। আমরা আজকের ক্লাসে প্রিপজিশন দিয়ে বাংলা এবং ইংরেজির মধ্যে একটা মিলবন্ধন খোঁজার চেষ্টা করব। দেখো লিখেছি আই এম স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, আই এম স্টুডেন্ট। আমি হই, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এখানেও আমি হই আরএস কলেজের মানবিক বিভাগের একজন ছাত্র। এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তাহলে এই সাবজেক্ট এবং ভার্বের সাথে এই অতিরিক্ত এটাকে কি করতে হবে? জুড়ে দিতে হবে। বিভাগের একজন ছাত্র, এটাকে কি করতে হবে? আরএস কলেজের মানবিক বিভাগের একজন ছাত্র, এটার সাথে জুড়ে দিতে হবে। কিভাবে আমরা সেটা জুড়ে দেব? কিসের মাধ্যমে জুড়ে দেব? প্রশ্ন হলো, তোমরা ভাবছো যে তাহলে আই এম স্টুডেন্টের সাথে এটা কিভাবে আমরা অ্যাড করব? যখন সেন্টেন্সটাকে বড় করতে যাব তখন অবশ্যই প্রিপজিশন দিয়ে সেন্টেন্সটাকে আমাদের অ্যাড করতে হবে, বড় করতে হবে। দেখো এখানে অফ হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট অফ আরএস কলেজ, এখানে দুইটা প্রিপজিশন বসছে, দুইটা প্রিপজিশন বসেছে। এই বাক্যের মধ্যে আমরা প্রিপজিশনের ব্যবহার সঠিকভাবে করেছি। এই বাক্যে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। অতিরিক্ত কি হয়েছে? অফ হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট অফ আরএস কলেজ। তাহলে আমি একটা সেন্টেন্সের মাধ্যমে ক্লিয়ার করি। দেখো রুবেল ইজ হ্যাপি হার্ট। রুবেল ইজ হ্যাপি হার্ট। রুবেল ইজ হ্যাপি হার্ট। রুবেল হয় সুখী তার। বাক্যটা কি হলো? বাক্যটা কেমন বেমানান লাগছে, বেখাপ্পা লাগছে, শুনতে ভালো লাগছে না। রুবেল ইজ হ্যাপি হার্ট, এখানে কিছু একটা অভাব আছে। কিসের অভাব আছে?
একটা প্রিপজিশনের অভাব আছে। টু, এই প্রিপজিশনটার এই সেন্টেন্সে এর আগে এই প্রিপজিশনটার অভাব ছিল, এই জন্য বাক্যটাকে শুনতে ভালো লাগছিল না। এখন রুবেল ইজ হ্যাপি টু হার, রুবেল তার প্রতি সুখী, রুবেল তার প্রতি হ্যাপি। ওকে, তাহলে আমরা আজকে একটা সার্কেলের মাধ্যমে প্রিপজিশন, অনেকগুলো প্রিপজিশন শিখব। আমরা এই পর্যন্ত ক্লিয়ার যে বাক্যকে বড় করে সুন্দর করে যখন বলতে যাব, লিখতে যাব, তখন অবশ্যই আমাদের প্রিপজিশনটাকে ভালোভাবে জানতে হবে এবং সেই সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। দেখো সার্কেলটা যাও, আমরা সার্কেলে যাওয়ার আগে প্রিপজিশনটাকে একটু ভেঙে নেই। প্রিপজিশন, প্রিপজিশন, প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, পজিশন অর্থ অবস্থান, প্রিপজিশন, পি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, পূর্বে অবস্থান। এখন প্রশ্ন হলো এরা প্রিপজিশন কার পূর্বে বসে, কোথায় বসে? প্রিপজিশন নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। প্রিপজিশন নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। প্রিপজিশন কোনগুলো আমরা সবাই জানি, ইন, অ্যাবাউট, অন, আউট, আপ, ডাউন, বিসাইড ইত্যাদি। তো যারা প্রিপজিশন জানি না কোনগুলো, তারা আজকের ক্লাসে অবশ্যই জেনে যাব। তোমরা প্লিজ মাইন্ডফুলি ক্লাস ডু দ্য ক্লাস। দেখো প্রিপজিশন নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। পূর্বে বসে কি করে? প্রিপজিশন নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে কি করে না, উক্ত নাউন বা প্রিপজিশন নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে উক্ত নাউন অথবা প্রোনাউন বাক্যের অন্যান্য শব্দের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। কি করে? বাক্যের অন্যান্য শব্দের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। যেমন আমরা একটা সেন্টেন্স লিখেছিলাম, রুবেল ইজ হ্যাপি টু হার। তাহলে এটা প্রোনাউনের পূর্বে বসেছে একটা প্রিপজিশন টু, এটা হ্যাপি। কি করে? প্রিপজিশন এটা বাক্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে, হ্যাপি টু হার। এই প্রিপজিশনটা এই দুইটা বাক্যের প্রোনাউনের মধ্যে এবং এই ভার্বের সাথে একটা মিল বন্ধন করেছে। দেখো আমার টিচার আমাকে বলেছিল যে পলি, আমরা যখন ছোটবেলায় শিখেছিলাম যে প্রিপজিশনের কাজ হচ্ছে নাউন অথবা প্রোনাউন বাক্যের অন্যান্য শব্দের সাথে উক্ত নাউন এবং প্রোনাউনের বিয়ে দাও। এখন তোমরা শুনেছ, দেখেছ যে নাউন প্রিপজিশন কোথায় বসে? নাউন অথবা প্রোনাউনের পূর্বে প্রিপজিশন বসে। এখন আমরা একটা সার্কেলের মাধ্যমে প্রিপজিশন শিখব। দেখো একটা সার্কেল, এটাকে আমরা একটা বস্তু কিংবা একটা অবজেক্ট হিসেবে ধরে নিতে পারি, একটা অবজেক্ট বা একটা বস্তু হিসেবে ধরে নিতে পারি। প্রিপজিশনটাকে ভালোভাবে বোঝার জন্য যখন কোনো বস্তু বা বস্তুর উপরে বোঝাবে তখন বস্তুর উপরে বোঝাবে তখন অন বসবে। যখন কোনো বস্তুর উপরে বোঝাবে তখন অন বসবে, অন প্রিপজিশন বসবে। কি বসবে? অন বসবে। যেমন দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল। আমি যখন এই পেনটা টেবিলের উপর রাখবো তখন অফকোর্স এটা অন হবে, প্রিপজিশন অন বসবে। দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল, কলমটি টেবিলের উপরে আছে। যদি ওপরে বোঝায়, যদি ওপরে বোঝায় সেক্ষেত্রে প্রিপজিশন কি হবে? আরেকটা প্রিপজিশন আছে, একটা অ্যাবভ, একটা ওভার।
এখন তোমরা মনে মনে ভাবছো যে ওভার কোথায় বসবে, ওভার কোথায় বসবে, অ্যাবভ কোথায় বসবে। দেখো অ্যাবভ যখন উপরে বোঝাবে কিন্তু কোনো জিনিস স্থির অবস্থায় আছে, সেখানে অ্যাবভ বসবে। কি বসবে? অ্যাবভ বসবে। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য ফ্যান ইজ রানিং অ্যাবভ মাই হেড। ফ্যানটি আমার মাথার উপরে ঘুরছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যাবভ। কোনো কিছু গতি নেই। ওভারের ক্ষেত্রে হবে, একটা মশার চিহ্ন দিলাম, ওভারের ক্ষেত্রে হবে কোনো কিছু গতি আছে, মানে যাচ্ছে, গতি দিয়ে যাচ্ছে, নড়াচড়া করছে, গতি আছে, সেক্ষেত্রে বসবে ওভার। আর মাথার উপরে আছে কিন্তু স্থির অবস্থায় আছে, ওখানে ফিক্সড আছে কিন্তু নড়াচড়া করছে না, স্থির। দ্য ফ্যান ইজ রানিং ওভার মাই হেড। আর ওভার, the dog has jumped over the wall। এরকম যে গতি আছে, গতি বোঝালে ওভার, আর স্থির থাকলে অ্যাবভ। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওভার দ্য dog has jumped over the wall। কি করছে? the dog has jumped over the wall। কুকুরটা ওয়ালের উপর দিয়ে লাফ দিচ্ছে। কি আছে? ওর একটা গতি আছে, ও কিন্তু লাফ দিচ্ছে, ওয়ালের সাথে লেগে থাকছে না, ও জাম্প করছে। সেক্ষেত্রে কি হবে? ওভার প্রিপজিশন বসবে। আর দ্য ফ্যান ইজ রানিং ওভার অ্যাবভ মাই হেড। আমার মাথার উপরে ফ্যানটা ফিক্সড অবস্থায় ঘুরছে, তার কোনো নড়াচড়া নাই, সেক্ষেত্রে হবে অ্যাবভ। তাহলে ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে অন বসবে কোনো কিছুর উপরে কোনো কিছু থাকলে, লেগে আছে বোঝালে অন হবে। আর অনের উপরে থেকে উপরে হলে ওভার হবে যখন ফিক্সড আছে, নড়াচড়া নাই, কোনো একটা স্থির অবস্থায় আছে কোনো জিনিস, সেখানে অ্যাবভ। আর গতি আছে সেখানে ওভার। এ পর্যন্ত ক্লিয়ার? দেখো নিচে বোঝালে আন্ডার, নিচে বোঝালে আন্ডার। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, the pet is sleeping under the bed। the pet is sleeping under the bed। বিড়ালটি বিছানার নিচে ঘুমাচ্ছে। ঠিক তেমন পাশে beside, আর উপরে আপ, নিচে ডাউন। নিচে ডাউন। আর কোনো কিছু বাইরে বোঝালে সেক্ষেত্রে আউট। কোনো কিছু বাইরে বোঝালে সেক্ষেত্রে আউট। আর কোনো কিছুর ভিতর দিয়ে চলে যাওয়া বোঝালে, কি হবে? যেমন আমরা কোনো আলোচনা প্রবেশ করছি, কিংবা আমরা কোনো এগ্রিমেন্টে প্রবেশ করছি, কিংবা টিচার ক্লাসে প্রবেশ করছে, ছাত্ররা ক্লাস করার জন্য ক্লাসে প্রবেশ করছে, এরকম যদি কোনো কিছু বোঝায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ইনটু। আমি একটু বাইরে একটু ভিতরে লিখলাম এই জন্য যে প্রবেশ ক্ষেত্রে ইনটু। আর হচ্ছে অ্যাক্রস, থ্রো। এখন তোমরা প্রশ্ন করছো অ্যাক্রস এবং থ্রো কোথায় বসবে ম্যাডাম? এটা তো বুঝতে পারছি না, অ্যাক্রস কোথায় বসবে, থ্রো কোথায় বসবে। এখন আমরা দেখো 2 অথবা 3 একটা গল্প করেছিলাম, দুই বন্ধু বনের মধ্যে দিয়ে যাচ্ছে, ওখানে একটা সেন্টেন্স আছে, ওয়ান্স আপন আ টাইম ওয়ান্স দে আর পাসিং আ জঙ্গল। দুটো বন্ধু তারা কি করছিল, একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। ওই সেন্টেন্স থেকে আমরা একটা প্রিপজিশন শিখেছি, থ্রো। এই থ্রো প্রিপজিশনটা শিখেছি। কি করছে? কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া বোঝালে সেক্ষেত্রে হবে থ্রো হবে। আর ভিতর দিয়ে যাচ্ছে কিন্তু ক্ষিপ্রতার সহিত, কিন্তু গতি আছে, দ্রুত গতিতে প্রাণপণে বাঁচার জন্য চেষ্টা করছে, এরকম কোনো কিছু ভিতর দিয়ে যাওয়া বোঝালে সেক্ষেত্রে হবে অ্যাক্রস। কি হবে? অ্যাক্রস। প্রবেশের ক্ষেত্রে কি হবে? ইনটু। কোনো কিছুতে আমরা প্রবেশ করছি,
The teacher is entered the room. The teacher is entered the room. তারপরে across, through. As soon as the teacher entered, actually একটা আমরা সেন্টেন্স বলেছিলাম, as soon as the teacher entered the classroom, the students stood up. মানে শিক্ষক ক্লাসে যেতে না যেতেই ছাত্ররা উঠে দাঁড়ালো, আমরা এরকম সেন্টেন্স পড়েছি। ঠিক সেরকম যে প্রবেশের ক্ষেত্রে ইনটু বসবে, আর অ্যাপ্রোচ ভিতর দিয়ে যাওয়া বোঝাচ্ছে কিন্তু গতি আছে সেক্ষেত্রে অ্যাপ্রোচ, আর ভিতর দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে থ্রো। আরেকটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে ইন। মনে রাখবে ইন কিন্তু একটা প্রত্যয় ক্যারি করে, এ অথবা অন্তস্থ অ, ইন একটা প্রত্যয় ক্যারি করে, এটা মুখস্থ রাখবে। আর ইন সর্বাপেক্ষা বড় স্থানের ক্ষেত্রে ইন বসে, আর ভেতরে বোঝালে, তোমরা এই পুরো সার্কেলটাকে ধরে নাও একটা বাংলাদেশ, ভেতরে বোঝালে, ভেতরে যদি বোঝায় সেক্ষেত্রে হবে ইন, ভেতরে বোঝালে ইন বসবে। আর ভেতরে যদি বোঝায় সেক্ষেত্রে হবে অ্যাট। ম্যাডাম বুঝতে পারছি না, ভেতরের ভিতরে আবার ভেতরে বোঝালে অ্যাট বসবে, এবং শুধু ভেতরে বোঝালে সেক্ষেত্রে ইন বসবে। এখন অ্যাট কোথায় বসবে? যেমন আই লিভ অ্যাট ধানমন্ডি ইন বাংলাদেশ। বাংলাদেশ তো অনেক বড়, কিন্তু ধানমন্ডি বাংলাদেশের তুলনায় অনেক ছোট। এরকম ছোট কোনো কিছু বোঝালে অ্যাট বসবে। ভেতরে মনে রাখবে, ভেতরে বোঝালে ইন, ভেতরে ছোট কোনো জায়গা বোঝালে অ্যাট। স্টুডেন্টস, আমরা একটা সার্কেলের মাধ্যমে অনেকগুলো প্রিপোজিশন শিখেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা প্রিপোজিশন শিখেছি। সার্কেলের বাইরে আমি অনেক প্রিপোজিশন শিখাবো কালকের ক্লাসে, বাকি প্রিপোজিশনগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করলাম অন। উপরে হলে অন, উপরে হলে অ্যাবভ, ওভার কখন হয়, অ্যাবভ কখন হয় সেটা বলেছি। নিচে হলে আন্ডার, বিসাইড পাশে, আপ উপরে, ডাউন নিচে। ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে ইনটু, এবং ভিতর দিয়ে গতি আছে তীব্রতার সাথে এরকম বোঝালে অ্যাক্রস, এবং ভিতর দিয়ে যাওয়া বোঝালে থ্রো, আর ভিতর থেকে বাইরে বোঝালে আউট। ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে এই পর্যন্তই আমার আলোচনার বিষয়ে নির্ধারণ করেছিলাম। কালকে আবার এই প্রিপোজিশন নিয়ে আবার কথা বলবো। তোমরা এই প্রিপোজিশনগুলো মুখস্থ করবে ভালোভাবে, বাসায় আবার প্র্যাকটিস করবে। যদি এইভাবে তুলে রাখতে পারো, এভাবে যদি তোমাদের মনে রাখো, তোমরা যেভাবে মনে রাখতে পারো সেভাবে তুলে রাখবে। তবে তোমাদের বোঝার ক্ষেত্রে আমি আজ এইভাবে আলোচনা করলাম। তো কালকের ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এ পর্যন্তই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।